রাধে রাধে বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার ফেসবুকে নেই আমার ফ্রেন্ড লিস্টে, তবে হয় না যে ভিডিওসগুলো অনেকের কাছেই পৌঁছায়, যেরকম হচ্ছে আমি মায়ের ভিডিওসগুলো পোস্ট করি। তো সেরকমই এই দুদিন আগেই যখনকার আমি হচ্ছে মায়ের ভিডিও পোস্ট করেছিলাম যে মাকে আমি মোজা পরাচ্ছিলাম। তো অবভিয়াসলি দিনের বেলা যখনকার পুজো করছি, তো তখনকার পূজা খুলে নিয়ে আমি পুজোটা করছি, সন্ধ্যার দিকে আবার পরিয়ে দেবো। তো এরকমই অনামিকা পাল সরকার, হ্যাঁ আমি যদি নামটা ঠিকঠাক বলি, অনামিকাই নাম ছিল। সে হচ্ছে আমাকে সেদিন রাতে মেসেজ করে যে আমার সাথে কিছু কথা আছে। তো সে বলে যে তার নাকি বেবি অসুস্থ ছিল, কিছু হয়েছিল, যাই হোক। তো যখনই আমি মায়ের ওই মোজা পরানো ফটোটা পোস্ট করি, ভিডিওটা, তো তখন মাকে দেখে মায়ের কাছে প্রার্থনা করেছিল যাতে ওর সন্তান যদি সুস্থ হয়ে ওঠে। রাতে হয়তো ঘুমোতে খুব অসুবিধা হচ্ছিল। অ্যান্ড দেন আমাকে জানায় যে মায়ের কাছে প্রার্থনা করার ঠিক 5 মিনিটের মধ্যেই নাকি ওর সন্তানের হয়তো সর্দি কাশি এরকম কিছু ব্যাপার ছিল, বা আর কি ছিল আমি ঠিক অতটা বলতে পারছি না। যাই হোক, মানে রিলিফ পেয়েছে। অ্যান্ড মানে রাত্রে খুব ভালো মতন ঘুমিয়ে পড়েছিল, আর পরের দিনও হয়তো ভালোই হয়ে গিয়েছিল। তো তার জন্য ও মাকে হচ্ছে একটু মানে কি বলবো, প্রসাদ দিতে চাইছিল, ভোগ দিতে চাইছিল। তো আমাকে হচ্ছে টাকা পাঠিয়েছিল, আর বলেছিল যে আমি নিজের মতন করে যাতে মা যেটা খেতে ভালোবাসে সেটা যাতে আমি নিয়ে আসি। তো আমি যখনকার মার সাথে এরকম ইসে হচ্ছিল যে মাকে কি দিব, আমার মাথায় তখন এটাই আসলো যে সন্দেশ নিই মায়ের জন্য, আর হচ্ছে দই। মায়ের নাকি দই খুব ফেভারেট, আর অবভিয়াসলি সন্দেশও মা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য এই দুটো জিনিস নেওয়া। আর এখানে হচ্ছে আজকের এই যে ভোগ নিবেদন করছি আর কি ঠাকুরকে। তো আমি ভোগ নিবেদন করতে গিয়ে ভিডিওটা করলাম। তো ইয়েস, আমাকে যতটুকু টাকা পাঠিয়েছিল আর কি, তো সেটা দিয়ে আমি এই যে মায়ের জন্য সন্দেশ আর মিষ্টি দই নিয়ে এসেছি। বাট ইয়েস, আমি পুরোটাই একবারে মাকে নিবেদন করছি না, কারণ একটু একটু করেই করব। আজকে এখন যেরকম দিচ্ছি মাকে, আবার বিকেলের দিকে দিব। তো এইভাবেই করব, নিবেদন করব আর কি আমি মাকে। তো ইয়েস, এখান থেকে একটা সন্দেশ আমার লাড্ডু রায়ের জন্য চলে গেল। এখন মাকে আমি একটা দিচ্ছি, দইও ঠিক তাই। কারণ একবারে পুরোটা দেওয়ার থেকে যদি আমি মাকে ঠিক যতটুকু দরকার ততটুকু হিসাবে দিই, তাহলে হচ্ছে মায়ের ভক্তের এই ভালোবাসাটা মা বারবার করে নিতে পারবে। তো এই কারণে আমি হচ্ছে অল্প অল্প করেই দিচ্ছি। অবশ্য আমি আইটু দই দেবো। তো ইয়েস, আর ওই অনামিকা পাল সরকার যে আমার ফ্রেন্ডই বলা চলে, যাই হোক, ফ্রেন্ডে নেই, বাট ইয়েস, যেই ছিল না কেন, হয়তো আমার হাজব্যান্ডকে চেনে, আমি ঠিক চিনতে পারিনি। যাই হোক, তোমার এই মানে মায়ের প্রতি এই ভালোবাসাটা, এটা মা বারবার করে যাতে একটু একটু করে নিতে পারে, এই প্রসাদটা মা যাতে নিতে পারে, তার জন্যই আমি অল্প অল্প করে দিচ্ছি। তো ইয়েস, আর খুব ইসে করে ভক্তি ভরে বলেছিল যে তোমার বাড়ির মা খুব জাগ্রত। কখনোই না আমার এই কথাটা একটু অন্যরকম লাগলো যে তোমার বাড়ির মা, আমার বাড়িতে মা এসেছে ঠিকই, কিন্তু মা সবার। কেউ যদি কোনো সময় বলো যে তোমার বাড়ির মা খুব জাগ্রত, কথাটা এইভাবে বলবে না, কথাটা বলবে মা জাগ্রত। মা যেখানে থাকে, যেভাবে যে ভক্ত যেভাবে, যে সন্তান যেভাবে মাকে রাখতে পারে, মা তার সেবা ঠিক সেভাবেই নেয়। শুধু মনে ভক্তি দরকার, আর কিচ্ছু না। তো মা সবসময় জাগ্রত, সব জায়গাতেই জাগ্রত, যেখানেই থাকুক না কেন সেখানেই মা সেইভাবেই জাগ্রত, সেটা বিগ্রহরূপে হোক, চাই চিত্রপটে হোক, যেভাবেই হোক। আর তোমার বাড়ির মা না, এটাও আমি একটু বলি যে আমাদের মা, মা শুধু আমার একার না, মা সবার। তো শুধু আমার মা জাগ্রত না, সবার মা। তো মা সবার, মায়ের উপরে সবার অধিকার, মা শুধু আমার একার নয়। তো এই জিনিসটা একটু, আমাকে অনেকেই বলে যে তোমার মা এরকম, তোমার মা সেরকম। মা আমাদের সবার, সবসময় বলবে আমাদের মা এরকম। আমাদের মা খুব জাগ্রত, আমাদের মা আমাদের কথা খুব শোনে, আমাদের মা আমাদের খুব ভালোবাসে। আমরা তো কিছুই করতে পারি না, তারপরেও মা আমাদেরকে আগলে ধরে রাখে। তো ইয়েস অনামিকা, তোমার দাওয়াইটা আমি হচ্ছে আজকে মাকে ভোগের সাথে নিবেদন করছি। আর আমার তো খুব ইচ্ছা ছিল যাতে তুমি যদি এই প্রসাদটা পেতে, বাট ইয়েস, বেটার লাক নেক্সট টাইম। তুমি যেদিন আসতে পারবে আমাদের বাড়িতে, সেদিন হচ্ছে
অবশ্যই মায়ের প্রসাদ নেবে। আর সেদিন তুমি নিজে মাকে নিজের হাতে খাইয়ে দিও। আমি তো তাই করি। যেই মাকে যাই কিছু দেয় না কেন, আমি তোমরা নিজেরা করো, আমি না, তোমরা করো। তো ইয়েস, রাধে রাধে।